দীর্ঘ প্রায় 20 বছর পর অবশেষে তাকে আবার আপন করে নিল তিলোত্তমা। মৌলবাদের আস্ফালন শেষ কথা বলে না, তার প্রমাণ তাসলিমার প্রত্যাবর্তন। শহরে পা রাখছেন লেখিকা তাসলিমা নাসরিন। শহরের সাহিত্য ও সাংস্কৃতিক মহলে নতুন করে আলোচনা, নতুন করে গুঞ্জন শুরু হচ্ছে। কিন্তু একই সঙ্গে এই প্রশ্নও জাগছে যে এতগুলো বছর যে শহরের সাথে তার আবেগে জড়িত, যে শহরের সাথে তিনি একাত্ম, যে শহরকে তিনি নিজের ঘর বলে মনে করেন, সেই শহর তাকে দূরে সরিয়ে রাখলো কেন? বাম আমলের পর তৃণমূল জামানা কাদের খুশি করতে তাসলিমারতে দেওয়াল তুলেছিল তৃণমূল, এরই পাশাপাশি বামেরা, সেই প্রশ্ন তো উঠছেই। প্রতিবেদনে দেখি, তারপর শুরু করবো স্পেশাল বুলেটিন। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। এক প্রকার দেশান্তরী। দীর্ঘ প্রায় 20 বছর পর এবার শহরে ফেরার পালা। আগামী 1 আগস্ট রবীন্দ্র সদনে মৌলবাদ বিরোধী কবি সাহিত্যিকদের এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন নির্বাসিত ওই লেখিকা। নিজের ফেসবুক পেজে নিজেই নিজের আসার খবর দিয়েছেন তাসলিমা। এই মুহূর্তে পরিবর্তনের বাংলা, যেখানে তাসলিমা নাসরিনের মতো উন্নত প্রগতিশীল মানুষ, লেখক, কবি, সাহিত্যিক তারা প্রত্যেকেই আসবেন। যারা আয়োজন করেছেন তারা বলছেন তাসলিমা জামাত মৌলবাদীদের মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছিলেন, আর সেই কারণেই জামাতিদের ঘুম কেড়ে নেওয়া তাসলিমাকেই আমন্ত্রণ জানিয়েছেন তারা। কলকাতায় আসতে পেরে বা কলকাতায় আসার খবরে খুশি লেখক তাসলিমাও। লেফট ফ্রন্ট গভর্নমেন্ট মুসলিম নিয়ে পলিটিক্স করেছেন, কিন্তু ওনাকে প্রোটেকশন দেননি, ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপরে তো টিএমসি রেজিম তো কেউই কোনো জাস্টিস পায়নি, সমস্ত ধর্মের মানুষকে শুধু ব্যবহার করা হয়েছে। আজ সকালেও আমার ওনার সাথে কথা হয়েছে এবং উই আর ভেরি হ্যাপি। উনি এত ট্যালেন্টেড একজন লেখিকা, এতদিন ওনাকে এক্সাইলে রাখা হয়েছিল। সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। 1994 সালে মৌলবাদীদের রোষের মুখে পড়ে ওপার বাংলা ছাড়তে হয় তাসলিমাকে। কলকাতাতে এসেও রেহাই পাননি। দ্বিখণ্ডিত বইয়ের জন্য মৌলবাদীদের হিংসার আগুনে অগ্নিগর্ভ হয়ে ওঠে কলকাতা। সেটা ছিল 2007 সাল, বুদ্ধদেব ভট্টাচার্যের শাসনকাল। প্রবল বিক্ষোভের মুখে পড়ে বাধ্য হন দেশ ছাড়তে। সেই লজ্জার দিনগুলি পেরিয়ে আজ 20 বছর পর ফের কলকাতার সাংস্কৃতিক মানচিত্রে ফিরছেন তাসলিমা। কলকাতার সঙ্গে তাসলিমা নাসরিনের সম্পর্ক বরাবরই আবেগঘন। এক সাক্ষাৎকারে তিনি এও বলেছিলেন, কলকাতা ছাড়া তার আর কোনো ঘর নেই, অথচ সেই শহরই তার জন্য ছিল এক অঘোষিত নিষেধাজ্ঞা। 2025 সালে তাসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবিতে সরব হয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। এবার বাংলায় সরকার বদলাতেই তিলোত্তমায় পা রাখছেন তাসলিমা। সবসময় কলকাতায় ফিরে আসতে চান, কারণ তিনি বিদেশের নাগরিকত্ব পেয়েছেন, সেসব জায়গায় থাকতেও পারতেন, তো তিনি ভারতেই এসে থাকছেন, কলকাতায় তার থাকার ইচ্ছে। সুতরাং যেহেতু একটি নতুন সরকার হয়েছে, যারা পুরনো দুটি সরকারের চিন্তা ভাবনা থেকে আলাদা এবং মৌলবাদ বিরোধী, সেজন্য আমাদের পক্ষে আমরাও এতদিনই চেয়েছি, এতদিন সম্ভব ছিল না। তাসলিমার কলম বরাবরই আপোষহীন। ইসলাম ধর্মের রক্ষণশীল ব্যাখ্যার সমালোচনা এবং নারী স্বাধীনতার পক্ষে তার বলিষ্ঠ কণ্ঠস্বর অনেকের কাছেই চোখের বালি। তার লেখাকে কেন্দ্র করে বারবার বিক্ষোভের আগুন জ্বলেছে রাজপথে। আর সেই আগুন নেভানোর দোহাই দিয়ে প্রশাসনের ভূমিকা ছিল বরাবরের মতোই রক্ষণাত্মক। নিরাপত্তা আর সাম্প্রদায়িক অস্থিরতার আশঙ্কায় প্রতিবারই তার কর্মসূচি বাতিলের আবেদন জানিয়েছে তৃণমূল সরকার। 2012 সালে কলকাতা বইমেলায় তার বই প্রকাশ অনুষ্ঠান শেষ মুহূর্তে বাতিল হওয়ার ঘটনা এখনও অনেকের মনেই দগদগে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। 2007 থেকে 2026 20টা বছর, প্রায় 20টা বছর পেরিয়ে গিয়েছে। অবশেষে তাসলিমা নাসরিন এই কলকাতায় পা রাখতে পারছেন। যেই কলকাতা তার ঘর তিনি বলেন, যেই কলকাতার সঙ্গে তিনি একাত্ম বোধ করেন, যেই কলকাতার সঙ্গে তার
আবেগ জড়িয়ে রয়েছে। কিন্তু মাঝের 20টা বছর তাসলিমা নাসরিনের কোনো বই প্রকাশ, তার কোনো অনুষ্ঠান এক প্রকার নিষেধাজ্ঞা ছিল না। খাতায় কলমে কোনো নিষেধাজ্ঞা ছিল না, কিন্তু বাস্তব ছবিটা তো তাই ছিল। সেটা বাম জামানা হোক, বাম জামানার পর তৃণমূল জামানা হোক। কিন্তু রাজ্যে এবার পালা বদল, রাজ্যে বিজেপির সরকার। এবার তাসলিমা নাসরিন ফিরছেন কলকাতায়। 1 আগস্ট অনুষ্ঠান রয়েছে রবীন্দ্র সদনে, সেখানেই আমন্ত্রণ পেয়ে তিনি আসছেন। আমরা গোটা বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো, কারণ তার 20 বছর পর কলকাতায় পা রাখা, সেটার আলাদাই একটা তাৎপর্য রয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক কাজী মাসুম আক্তার রয়েছেন। মাসুম সাহেব, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। যেটা নিয়ে আমরা কথা বলছি, এই যে তাসলিমা নাসরিনের 2007-এর পর যখন রাতারাতি তাকে কলকাতা ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন, তিনি বাংলা ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন, তারপর 2026 কি মনে হচ্ছে রাজনীতিতে তুষ্টিকরণ বনাম ধর্ম নিরপেক্ষতার যে সমীকরণ, সেটা কি আলাদা কোনো দিক নির্দেশ করছে পালা বদলের পর যখন তাসলিমা আবারও কলকাতায় পা রাখছেন? আপনার কি মনে হয়? 2007-এ কল্লোলিনী তিলোত্তমা কলকাতা হয়তো সকলের অজান্তে গেয়ে উঠেছিল কবিতার স্বরে জীবনানন্দ দাশকে। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয়, যদি 20 বছর চলে গেছে, আবার দেখা হচ্ছে কলকাতায়। কল্লোলিনী তিলোত্তমা এতদিনকার দুঃখ, জ্বালা, কান্না হয়তো মোছাবে। বাঙালির অস্মিতা, বাঙালির জ্ঞানগর্ভ, বাঙালির বিদ্যা, বাঙালির বুদ্ধি, বাঙালির চেতনা, বাঙালির সংস্কৃতি বোধ আহত হয়েছিল রাজনীতির কাছে। কিন্তু সত্যমেব জয়তে, সত্যি তো জয় হয়। জয় হয় তলোয়ারের চেয়ে পেন মাইটার দ্যান সোর্ড, তলোয়ার নয়, পেনের জয় হয়। তাই আবার তাসলিমা ফিরে আসছে। তাসলিমা নাসরিনের কলমও আমরা দেখেছি আপোষহীন। তিনি প্রতিবাদ করতে কখনো পিছপা হননি। যেটা অন্যায় মনে হচ্ছে সেটা তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন। এটা কি একটা বার্তা সংস্কৃতি মহল, রাজ্যের সংস্কৃতি মহলেও নয়, যে সমস্ত এই যে সাহিত্য সংস্কৃতি, এটা সম্পূর্ণভাবে সমস্ত রং রাজনীতির ঊর্ধ্বে? বিষয় শুনুন, তাসলিমা নাসরিন রাজনীতির বলি কিচ্ছু নয়, মুসলিম ভোটের বলি। একজন মানুষ, তিনি তার বক্তব্য লেখিকা হিসেবে লিখেছেন, তার সাথে মতান্তর হবে, মনান্তর হতে পারে কোথাও কোথাও, কিন্তু তাকে জীবনহানি করবো, তাকে শেষ করে দেব, পাশবিক অত্যাচার চালাবো, এটা হতে পারে না। মতান্তর হোক, মনান্তর হোক না, এটা আমরা বলেছি। কিন্তু এটা তো মনান্তরের জায়গা নেই, এটা হিংসার জায়গা। এটা শিল্প, সাহিত্য, বাক স্বাধীনতাকে খুন করার জায়গা। বাম সরকার, যারা সংস্কৃতিবান সরকার বলে, যারা ধর্মীয় মৌলবাদের ঊর্ধ্বে বলে দাবি করে, যারা ধর্মের অস্তিত্বকেই বিনাশ করে দিয়েছে, যারা নাস্তিক দাবি করেছিল, তারাও কটা মুসলিম ভোটের জন্য তাসলিমাকে পাক সার্কাস মনে পড়ে, সেই দাঙ্গার সময় মনে পড়ে। যারা এই দাঙ্গা করেছিল, পরবর্তীকালে মমতা ব্যানার্জির সরকার তাদেরকে মন্ত্রী করেছিল, তাদেরকে এমএলএ টিকিট দিয়েছিল, মনে পড়ে। বামেরাও পারেনি, আর মমতা তো পারবেই না। সে তো দুধেলগাইতে দ্বারাই বেঁচেছিল। দুধেলগাই ইকুয়াল টু মমতা মাইনাস তাসলিমা নাসরিন মাইনাস কাজী মাসুম আক্তার। আমাকেও তো রক্তাক্ত হতে হয়েছে। যখন আমাকে রক্তাক্ত করা হয়েছিল, মেটিয়ে পড়েছে, তখন একটি শব্দ ওদের উচ্চারিত হয়েছিল জাতীয় সঙ্গীত গাওয়ানোর জন্য, ভারত মাতার গান। যে হচ্ছে তাসলিমা নাসরিনের দোসর, সালমান রুশদির দোসর, একে হত্যা করা পবিত্র কর্তব্য। আর একটা বক্তব্য ছিল আমার লেখা, ওই সব খবরের কাগজ আছে, বিখ্যাত খবরের কাগজ, সেখানে পোস্ট আসবো মাসুম সাহেব, অবশ্যই সেখানেই কথা ছিল, একদম আসবো অবশ্যই। তার আগে একবার একটু শোনাই, এই যে তাসলিমা নাসরিন 20 বছর পর আবারও পা রাখছেন কলকাতায়, অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে তিনি আসছেন। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় কি বলছেন তার জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে যিনি নির্বাসিত বানিয়েছিলেন, সেই চূর্ণী গঙ্গোপাধ্যায় কি বলছেন, তারা শুনবো। তাসলিমা তো এমনিতেই বাংলায় থাকতে চেয়েছিল। বাংলাদেশ তো নিজের দেশ, জন্মভূমি। সেখান থেকে নির্বাসিত হওয়ার পর ওকে নানা জায়গায় ঘুরতে হয়েছে, সরকারি নিষেধ ছিল, শেষ পর্যন্ত দিল্লিতে থাকতে হয় ওকে। আমার সাথে দিল্লিতেও দেখাও হয়েছিল। আমি বুঝতে পারতাম যে বাংলার প্রতি ওর টান এত বেশি, যে কোনো ক্রমে যদি কলকাতায়ও থাকতে পারে তাহলে ওর পক্ষে খুবই ভালো হয়, কিন্তু সেটা হয়নি বলে ওর খুব দুঃখ। আমি স্বাগত জানাই। তাসলিমা
নানান দিক থেকেই ব্যক্তি বিতর্কিত চরিত্র, কিন্তু ওর অনেক কথাই আমাদের শোনা উচিত বা বোঝা উচিত, এটা আমার মনে হয়। বিশাল বড় খবর। আমি এত আবেগপ্রবণ হয়ে পড়েছি সেটা শোনার পর থেকে। খালি ওনার কথা মাথায় আসছে। কলকাতা থেকে যেভাবে ওনাকে ওভারনাইট বের করে নেওয়া হয়েছিল, সেটা তো অত্যন্ত লজ্জার কলকাতার পক্ষে। এবং সেই জন্যই আমার নির্বাসিত বানানো সেই কারণেই আর কি, সেই দুঃখ, সেই গ্লানি থেকে আসলে। এবং আজকে উনি যে ফিরছেন, এটা বিরাট বড় জয় ওনার। এবং সেটা সম্পূর্ণ হবে তখনই যখন উনি ফিরে আসবেন, এখানে থাকবেন এখানে। মানে এটা তো উনি 1 আগস্ট আসছেন, আমি জানি না উনি থাকতে আসছেন না অনুষ্ঠানের জন্য আসছেন। যদি এরকম সিচুয়েশন কখনো হয় যে ওনার এখানে থাকার ব্যবস্থা হয়ে গেল, তারপর উনি এলেন কি না এলেন সেটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু আসার যদি জায়গাটা তৈরি করতে পারি আমরা, সেটা খুব ভালো ভালো একটা ব্যাপার হয়। বিশাল বড় জয় সেখানে। তাসলিমা নাসরিন তো ফিরে আসতে চেয়েছেন, বারবার কলকাতায় আসতে চেয়েছেন তিনি, কিন্তু বারবার বাধাপ্রাপ্তই তিনি হয়েছেন। যেখানে বারবার করে মাসুম সাহেব অশান্তি, অস্থিরতা, সাম্প্রদায়িক অস্থিরতা, অশান্তির কথা বারবার করে বলা হয়েছে, এই দোহাই দেওয়া হয়েছে এবং বাধা দেওয়া হয়েছে তাসলিমা নাসরিনকে, সেটা বাম জামানা হোক, সেটা তৃণমূল জামানা হোক। কিন্তু এবার রাজ্যে পালাবদল, বিজেপি জামানায় তো তিনি আসছেন। সদিচ্ছা থাকলে একজন শিল্পীকে, একজন সাহিত্যিকে তার সেই প্রাপ্য জায়গাটা দেওয়া যায়। তার মানে খেদ ছিল, তসলিমা নাসরিনের মনে খেদ ছিল, দুঃখ ছিল যে বামেরা নাহলে রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য, মুসলিম ভোটের জন্য আমাকে এই দুচ্ছাই করলো, আমাকে চলে যেতে বাধ্য করলো। মমতা ব্যানার্জি তো দুধেল গাই ছাড়া কোনো গতি ছিল না, তার তো উপায় নেই না। বিজেপি আমাকে রক্ষা করবে তো, আমাকে ফিরিয়ে আনবে তো, মর্যাদা দেবে তো। শ্রমিক ভট্টাচার্য 2025 সালেই আওয়াজ তুলেছিলেন দিল্লি সরকারের কাছে, তসলিমাকে চাই আমরা। তসলিমা তো একটি ব্যক্তি নয়, তসলিমা একটা প্রতিবাদ, তসলিমা একটা ভাবনা, একটা আবেগ, একটা সংস্কৃতি, একটা জয়, একটা অস্মিতা, সাহিত্যের অস্মিতা, মুক্ত চিন্তার অস্মিতা আজকে সাকার হলো। আজকে তসলিমা মনে হচ্ছে সন্তুষ্ট। শুভেন্দু অধিকারী সরকার, তিনি বলেছেন আমি সবাই থাকবো, আমিও চেষ্টা করবো সবাই থাকার। আজকে তো একটু মুক্তি হলো। কোথায় গেল সেই সব দল? কোথায় গেল ধর্মের নামে ধ্বজা তুলিয়ে চিৎকার করে একটা কমিউনিটিকে ধ্বংস করে দেওয়ার দল? কোথায় গেল তারা? দেখবেন এগোতে পারবেন না। ওরা ভয় পাচ্ছে কারা? কেউ কিছু করতে পারবে না। ওটা একটা সুযোগ ছিল, সরকার বলে দিয়েছে তোরা এসব কর, বিনিময়ে ভোট দে, তোরা মুক্তচিন্তার লোকেদের মেরে দে, বিনিময়ে ভোট দে। আমি এগিয়ে থেকে একটা খবরের কাছে লিখেছিলাম, যদি কোনো মাদ্রাসা সন্ত্রাসবাদে যুক্ত প্রমাণিত হয়, তাহলে মুসলমানদের নিজেদেরই উচিত সেই মাদ্রাসা গুড়িয়ে দেওয়া, কারণ ইসলাম সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না। এইটা বলাটা ইসলামের পক্ষে ছিল। কিন্তু কি করলো জানেন? জাতীয় সঙ্গীতের জন্য যে মারা হয়েছিল তার সাথে খবরের কাছে একটা কাটিং ওরা নিয়ে এসেছিল আমার সাথে, সেটা সমস্ত জায়গায় বেরিয়েছে। সেখানে না বলে দিই সেখানে ওরা কাটিং করলো যে মাদ্রাসাকে গুড়িয়ে দেওয়া উচিত, শুধু ওইটুকু। ওরা কি বললো? আপনি তসলিমা নাসরিনের খেচর, আপনি তসলিমা নাসরিনের বন্ধু দোষর, আপনাকে হত্যা করা হবে, আপনার মাথা ভেঙে দেওয়া হবে, আপনার মাথা না। আপনি বন্ধু শুনুন, এটা পশ্চিমবঙ্গের মাটিতে একটু জাতীয়তাবাদী কোথাও শিক্ষক রোগ থাকতো, এটা নিউজ হয়নি কেন? এটার জন্য বাংলার লোকের বুক ফেটে যায়নি কেন? কেন শীর্ষত মুখপাত্র চুপ করে বসেছিল? কেন চুন্নিরা চুপ করে বসেছিল? প্রশ্ন উঠছে। আপনার এই ক্ষোভের জায়গা থেকেই তো আমি বলছি যে যারা তাসলিমা নাসরিনের এই ফেরা, যারা মুক্ত মনা লেখক, যারা সাহিত্যিক, তারাও তো কোথাও গিয়ে একটা আশার আলো দেখছে যে তাদের বাক স্বাধীনতা সত্যিই এবার স্বাধীনতার জায়গায় পৌঁছচ্ছে, সেই দিকে এগোচ্ছে। কি মনে করছেন? না, তারা তো ভাববে। আমাদের গণতন্ত্র তো অনেক জায়গায় আহত হয়েছে। ওতে একটা টিভি চ্যানেল ওনাকে একটা সিরিয়াল করতে চাইছিল, তসলিমা নাসরিনকে, মনে পড়ে তোর বন্ধ হয়ে গেছিলো, ওটা করতে দেয়নি। প্রচুর মানুষের কথা তো আছে, সত্য কথা বলা যাবে না। তুমি অনুপ্রেরণা পাওনি কিংবা সাহিত্যিক কি? সেই অনুপ্রেরণা পেতেই তো আমরা সেই দাইনের আবুল বাসারকে দেখেছি, বলে যে পৃথিবীর শ্রেষ্ঠ জ্যোতিষ্ক বলেছিল তো। সেই একে দেখেছিলাম তো, ওই যে শুভাপ্রসন্ন কাকের ছবি আঁকে, বকটুয়ে মারা যাওয়ার পর টিভি চ্যানেলে ছিলাম, তিনি বলছেন আমি যার নুন খেয়েছি তার গুণ গাইব, বকটুয়ে মরে গেছে প্রতিবাদ করবো না। এগুলো বুদ্ধিজীবী?
ওই দিলীপ ঘোষ ঠিকই বলে সব, এদেরকে দেখে নেওয়া উচিত, এদেরকে ডিপ ছোঁয়নি কেন তৃণমূল মানুষ? দিলীপ ঘোষের এই লোকগুলোই তো তৃণমূলকে ক্ষমতা নিচ্ছিল, এদেরকে ডিপ মাসুম সাহেব আসবো। দিলীপ ঘোষের যখন কথা আসছে তাসলিমা নাসরিনের এই কলকাতায় ফেরা নিয়ে রাজনৈতিক মহলে কে কি বললেন শোনাই। পশ্চিমবঙ্গ কেন হয়েছিল সে কথা আমরা সবাই জানি। পশ্চিমবঙ্গের পূর্ব দিকটি কেন পাকিস্তানে গিয়েছিল এবং কারা পাকিস্তান চেয়েছিল, পাকিস্তান হয়ে যাওয়ার পরও কারা এখানে বসে পাকিস্তান চেয়েছে, কারা আরব থেকে টাকা এনেছেন, জেহাদি টাকায় কারা সংসার চালিয়েছেন, সব মানুষ জানে। হিন্দু মেজরিটি নয় এরম কোনো জায়গায় কোনো মুক্ত চিন্তা নিরাপদ নয়, সে বাংলাদেশ হোক, পাকিস্তান হোক বা এই ভারতের কোনো প্রান্ত হোক। এটা প্রশাসনিক বিষয়ে, যারা প্রশাসনে আছেন তাদের বিষয়ে কি করছেন সেটা দেখা যায়। ওটা নিউজ হয়নি ভালো করে, তসলিমাটা নিউজ হয়েছে। তাকে 1 আগস্ট ফেরানো হচ্ছে, তিনি আসছেন এই রাজ্যে, আপনাদের কি স্ট্যান্ড পয়েন্ট? এই ব্যাপারে আমি এখন কোনো মন্তব্য করবো না, জানি। কিন্তু সরকারের পক্ষ থেকে, না রাজ্যের না কেন্দ্রের কোনো সরকারের পক্ষ থেকে তো কোনো নিষেধাজ্ঞা জারি ছিল বলে আমাদের কারো জানা নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, বামফ্রন্ট সরকারের আমলে উনি বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পরে দীর্ঘদিন বামফ্রন্ট সরকারের আমলে কলকাতা শহরেই উনি থাকতেন এবং তসলিমা নাসরিনকে নিয়ে বরাবরই আমরা বলে এসেছি, ভারতে 2014 সাল থেকে বিজেপি সরকার রয়েছে। বিজেপির যদি এত দরদ থাকে তসলিমা নাসরিনকে ভারতের নাগরিকত্ব দিতে, উনি যদি ভারতের সিটিজেনশিপ পেয়ে যান, উনি কলকাতায় থাকতে পারেন, বোম্বেতে থাকতে পারেন, উনি দিলীপ ঘোষের বাড়ির ছাদে বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারেন, যেখানেই তো থাকতে পারেন। তো ভারত সরকার ওনাকে সিটিজেনশিপ দিচ্ছে না কেন? কেউ তো বারণ করেনি। মাসুম সাহেব, এই জায়গা থেকে যখন বাংলাদেশের প্রসঙ্গ বারবার আসছে, আমরা জানি যে বাংলাদেশেও তাসলিমা নাসরিন কিন্তু প্রবেশ করতে পারছেন না, কিন্তু বাংলাদেশের জন্য বারবার তিনি সরব হয়েছেন, সংখ্যালঘু সেখানে নিপীড়নের জন্য তিনি বারবার সরব হয়েছেন, তিনি বারবার বলেছেন, লিখেছেন। এইবার যখন পশ্চিমবঙ্গে পালা বদলের পর যখন তাসলিমা নাসরিন এতদিন পর আসছেন, সেটা কি কোনোভাবে ওপার বাংলাতেও কোনো রকম প্রভাব ফেলতে পারে, যদিও সেখানে কট্টরপন্থী মৌলবাদীদের রমরমা চলছে? দেখো, একটা কথা তোমাকে বলি, তসলিমা নাসরিন কিন্তু হিন্দু মৌলবাদের বিরুদ্ধেও কথা বলেছেন, হিন্দু মৌলবাদের বিরুদ্ধেও কথা বলেছেন। যেহেতু তিনি মুসলিম সমাজের মধ্যে বিলং করেন, আমি মুসলিম সমাজের মধ্যে বিলং করি, আমাদের কর্তব্য আমাদের সমাজকে ধৌত পরিশুদ্ধ করা, আগে নিজের সমাজকে ধৌত পরিশুদ্ধ করার দায়িত্ব সমাজের অগ্রণী অংশের মানুষের নেওয়া উচিত। বাংলাদেশের তসলিমা নাসরিন লেখানোর মাধ্যমে সেই কাজটা করেছিলেন। আমি নিশ্চিত করে বলছি, এখন যদি তসলিমা নাসরিন বাংলাদেশে যায়, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনার জন্য তৈরি থাকতে হবে। কলকাতাতে তসলিমা নাসরিন যদি থাকেন, শতরূপ ঘোষণা কি তার নিরাপত্তার দায়িত্ব নেবেন? একে উত্তর দিন। তারা তো সরিয়ে দিয়েছিল, তারা তো বের করে দিয়েছিল। এখন বিজেপি ওর বলো সরকার তো আছে, সরকার তো তখনও ছিল, তো এই সরকার পারবে, শতরূপের সরকার পারেনি কেন? যদি শুভেন্দু সরকার পারে তার নিরাপত্তার ব্যবস্থা করতে, তাহলে শতরূপের সরকার পারেনি কেন? তাহলে স্বীকার করুক, আমরা কটা মুসলিম ভোটের জন্য নিজেদের মস্তিষ্ককে, নিজেদের বিবেককে বিকিয়ে দিয়েছিলাম, তাই আমরা শূন্যতে গিয়েছিলাম, এখন একে গেছি। আমি পরিষ্কার করে বলছি, তসলিমা নাসরিনকে আমরা একটা ব্যক্তি মানুষ হিসেবে দেখব না, আমরা তসলিমা নাসরিনকে একটা প্রতীক, একটা উদাহরণ হিসাবে দেখব, যে বাংলার মাটিতে কেউ সত্য কথা তার মতো করে। ধরুন, তোমার সাথে কথা বলার আমার ভাবনা চিন্তা ফারাক আছে, তো আমি কি করব? তোমার বক্তব্যের বিরুদ্ধে লিখব? তোমার বক্তব্য যদি আমার সেন্টিমেন্টকে আঘাত করে আদালতে যাব, মারবো? মারা যায়? আর সেই মারাটাকে এন্ডোজ করছে কি? শিক্ষিত লোকেরা, ভদ্রলোকেরা। আমি পরিষ্কার বলছি, তসলিমা নাসরিনের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কারাগারের হাত তুলুন। পশ্চিমবঙ্গে যে লেখক, শিল্পী, সাহিত্যিক, রাজনৈতিক দল, কংগ্রেস, তৃণমূল, সিপিএম, সবাই বলুক, কারা কারা তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নেবে, তার দিকে কেউ আঙুল তুলে তাকালে তার আঙুলকে সরাসরি সবশেষে অবশ্যই এটা আমাদের রাজ্যের কাছে, কলকাতাবাসীর কাছে এটা অবশ্যই একটা ভালো খবর যে তাসলিমা নাসরিন এতদিন পর আসছেন, যে কলকাতাকে তিনি নিজের ঘর মনে করেন। এই কলকাতাও তার সঙ্গে একাত্ম, তার আবেগের সঙ্গে কলকাতাও জড়িত, তার অসংখ্য গণমধ্য ভক্ত কিন্তু তার লেখার ভক্ত এই কলকাতাতেও রয়েছে, এই বাংলাতেও রয়েছে। মাসুম সাহেব, ধন্যবাদ আপনাকে। একটা বিরতির পর ফিরছে, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।